শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যখন নাম ধ্যান করতে বসি, তখন নাম ধ্যান করার সময় ঠাকুর আমাদের কি কি দেখতে বললেন, কি কি চোখের মধ্যে ভাসিয়ে যখন আমরা নাম ধ্যানটা করব, তখন কি কি আমার অন্তর্দৃষ্টিতে কি কি ভাসাবো, কি কি দর্শন করে আমাদের নাম করতে ঠাকুর বললেন, বা কি কি দর্শন হতে হয় যখন নাম ধ্যানটা করবো, তখন কি কি দর্শন আমার আসবে। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে প্যারিদার পেটের দিকে লক্ষ্য করে বললেন, প্যারির পেট কি সুন্দর, আমার যদি অমনি পেট থাকতো, গজ পিপুলির মতো। এরপর কেষ্টদা ও সুশীলদার দিকে চেয়ে বললেন, আপনাদের পেট কেমন ভদ্রলোকদের মতো, দেখলে মনে হয় জ্ঞানী লোক। শ্রী শ্রী ঠাকুর স্নান করতে যাওয়ার আগে মৃণালকে জিজ্ঞাসা করলেন, আজকাল নাম করতে বসলে ওসব টের পাস না? মৃণালদা, টের পাই তো। শ্রী শ্রী ঠাকুর, টর্চ লাইটের মতো কিছু দেখিস না? তার মানে কি, টর্চ লাইটের মতন কিছু যখন নাম করতে থাকবো ঠাকুরকে আজ্ঞাচক্রে ভাসিয়ে, তখন টর্চ লাইটের মতন আমাদের একটা আভাস আসবে। ঠাকুর সেটাই জিজ্ঞাসা করলেন। মৃণালদা বললেন, না। শ্রী শ্রী ঠাকুর, আকাশের মতো টের পাস না? মৃণালদা বললেন, তা মনে হয়। শ্রী শ্রী ঠাকুর, সুধাংশুর কেমন হয়? মৃণালদা বললেন, জিজ্ঞাসা করিনি। শ্রী শ্রী ঠাকুর, শুনে আয় তো। মৃণালদা, এখনই? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ। মৃণালদা সুধাংশুকে ডেকে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর, কেমন টের পাস রে? তখন শ্রী শ্রী ঠাকুর সুধাংশুদাকে জিজ্ঞাসা করলেন, কেমন টের পাস রে? সুধাংশুদা, মাঝে মাঝে সূর্যের মতো উজ্জ্বল আলো দেখি। শ্রী শ্রী ঠাকুর, শব্দ টব্দ জাগে না? ব্লু বল মানে নীল বল দেখতে পাস না? সুধাংশুদা, না। শ্রী শ্রী ঠাকুর, এইগুলি হলেই যে খুব একটা কিছু হয়ে গেল, বা না হলে যে তোমার কিছু হলো না, তা কিন্তু নয়। তবে এগুলি দিয়ে বোঝা যায় তোমার ব্রেন, নার্ভ ও আন্তঃকৌশিক দহনের অবস্থা কী, ওগুলির বিন্যাস কেমনতর, মানে আমার ব্রেনের বা স্নায়ুর এসবের বিন্যাসটা কত দূর ঠাকুরকে নিয়ে, সেগুলি এটার মধ্য দিয়ে কিছুটা টের পাওয়া যায়। ওইগুলির বিন্যাস কেমনতর? শ্রী শ্রী ঠাকুর বললেন, সরোজিনীকে টক করে সারিয়ে দিতে পারিস না? প্যারিদা, চেষ্টা করতে পারি। তাহলে নাম করতে বসলে ঠাকুর আমাদের কি কি দর্শনে আসতে পারে? ঠাকুর বললেন, টর্চ লাইটের মতন কিছু একটা মনে হবে, যে একটা টর্চ লাইটের একটা আলো। যখন নাম ধ্যানে বসবো, আপনারা এটা সবাই খেয়াল করবেন যে সেটা আমাদের আজ্ঞাচক্রে যখন করছি, তখন ওরকম টর্চ লাইটের মতন কিছু দেখছি কিনা, বা আকাশের মতো নীল কিছু দেখছি কিনা, বা নীল বল কিছু ভাসছে কিনা। কোনো আওয়াজ, শব্দটা অনেক পরেই আসবে, শব্দটা সহজে আমরা সেই ধ্বনি আমরা পারবো না, কিন্তু এই যে টর্চ লাইটের মতন আলো, আকাশের মতন, এসব কিন্তু আমরা যদি নাম ধ্যানটা খুব ঠাকুরকে ভেবে নিয়ে খুব সুন্দরভাবে একদম ব্রাহ্ম মুহূর্ত ঠাকুর বলেছেন 3 বার আসে, তো সেই ব্রাহ্ম মুহূর্তগুলোতে বসে যদি আমরা নাম ধ্যানটা করি, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা অন্তত টর্চের আলো আর আকাশের মতন এটা আমাদের দর্শনে আসতে পারে বা আসবে। এটা আমরা সবাই খেয়াল রাখবো। নাম করার সময় পুরোটা তখন ঠাকুরকেই ভাবতে হবে। জয়।